নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে ভোটাররা তারা ভোটদান করতে এসেছেন। সকাল সকাল ভোটদানে তারা বের হয়েছেন। এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী তো বিজেপির প্রার্থী, তার পাশাপাশি পবিত্র কর তাকে প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে আইএসএফের প্রার্থীও রয়েছেন। তো সেদিক থেকে দাঁড়িয়ে এই কেন্দ্রে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কয়েকদিন আগেই তার প্রচার পর্বে তিনি হঠাৎ এই নন্দীগ্রামের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় ঢুকে গিয়েছিলেন। সেখানকার সাধারণ মুসলিম জনতার সঙ্গে কথা বলেছিলেন। তো এই রকম একটা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে শুভেন্দু বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। শুভেন্দুর বিপরীতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর, তিনি ভোটদান করার পর কি বলেছেন তার বক্তব্য আমরা শোনাবো। এই যে পবিত্র কর ভোটদান করতে যাচ্ছেন, হাতে ফোন, মুখে হাসি, যাচ্ছেন। এবারে পবিত্র কর তিনি তার ভোটদান যে কর্মসূচি বা তিনি যে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন, দেখুন সেই ছবি, মুখে হাসি একেবারে। এবারে 4 তারিখে কি মুখে এই একই রকম হাসি থাকবে? 4 তারিখেও কি তিনি মানে এই হাসিটা তার বজায় থাকবে? এটা স্বাভাবিকভাবে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে পবিত্রকর এই হাসিটা বজায় থাকে কিনা, নাকি শেষ হাসিটা নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারী হাসেন। তো সেটা কিন্তু অবশ্যই দেখবার মতন বিষয় হবে। যদিও এই পবিত্রকর কিন্তু শুভেন্দু অধিকারেরই বিশেষভাবে বলা যেতে পারে, মানে একসময় খুব কাছের লোক ছিলেন, খাস লোক ছিলেন। এবং শুভেন্দু অধিকারী ভোটের এই যে যখন তিনি প্রার্থী মানে তিনি যখন দল পরিবর্তন করলেন, দলত্যাগ করলেন, তার কয়েক মাস আগে থেকেই এই পবিত্র করকে একটু দূরে সরিয়ে রাখছিলেন, তাকে সেভাবে তার মঞ্চে রাখছিলেন না। তো যাই হোক, এই পবিত্র কর নিজে ভোট দেওয়ার পর কি জানিয়েছেন সাংবাদিকদের, শুনে নিন। এটা তো আমাদের পরম্পরা, এটা তো সংস্কৃতি, একটু নাম সনাতন সংস্কৃতি। কি রিপোর্ট পেলেন এখনো পর্যন্ত সকাল থেকে সামগ্রিক নন্দীগ্রামের? এখনো পর্যন্ত নির্বিঘ্নে কোথাও কোনো সমস্যা নেই। এক জায়গায় ছোটোখাটো সমস্যা টুকটাক ওগুলো থাকেই। গতকাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি বাড়ি যাচ্ছে, রেড করছে, এমন খবরে উঠে আসে। কি বলবেন? গতকাল নয়, আজকে 4 দিন, গত 4 দিন কেন্দ্রীয় বাহিনী তৎসহ বিজেপির বিভিন্ন ক্যাডার সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা করেছে, সাধারণ কর্মী তৃণমূলের কর্মী সমর্থকদের উপরে আহত করেছে, আঘাত করেছে, বাড়ির ঘর ভাঙচুর করেছে। এরপরে যেখানে যদি সমস্যা হয় সেখানে বিভিন্ন বুথে কোথাও সমস্যা হলে সেখানে পৌঁছে যাওয়া, এটাই প্রাথমিকভাবে একটা ত্রুটি দেখা গেছিল, এখন বর্তমান এটা একেবারে ব্যক্তিগত, মানে জিনিসটা প্রতিটি নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করাই বাধ্যবাধকতা এবং এরপরে যেটা আমার কর্মসূচি সেটা হচ্ছে যে পুরো নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্তি করার জন্য সাধারণ মানুষ যে উৎসাহের সঙ্গে ভোট নির্বাচনে অবতীর্ণ হয়েছে তাতে সবাইকে উৎসাহিত করা, যাতে সবাই সংঘবদ্ধভাবে নির্বিঘ্নে ভোটটা করা। পবিত্র করের বক্তব্য আপনাদের শোনালাম, শুভেন্দু অধিকারী তার বক্তব্য আপনাদের শুনিয়েছি। এবং এই নন্দীগ্রাম একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র বলা যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাকে প্রার্থী করা হয়েছে, বিজেপি প্রথম থেকেই কিন্তু এই যখনই পবিত্র করকে প্রার্থী ঘোষণা করা হলো তখন থেকেই একেবারে বিজেপি বলতে শুরু করে দিয়েছে যে এই এলাকায় নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের কোনো মুখ নেই, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী নেই। সেই কারণে বিজেপিতে থাকা একজন ব্যক্তি যিনি শুভেন্দু অধিকারীর ছত্রছায়ায় ছিলেন এক সময়, তাকে দল ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করা হচ্ছে। তো সুতরাং এই পবিত্র কর সম্পর্কে কিন্তু স্বাভাবিকভাবে এলাকার মানুষের মধ্যে একটা যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ বিল্ড আপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে বিজেপির তরফ থেকে। এবং পবিত্র করকে মাটিচোর বলে বিভিন্ন জায়গায় বলতে শোনা যায়। তো স্বাভাবিকভাবে এইটাও কিন্তু
এবারের এই ভোটে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আপনাদের কি মনে হয়? আপনারা যারা এই মুহূর্তে আমাদের আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমার সঙ্গে যারা কথা বলছেন, কমেন্ট করছেন, নন্দীগ্রাম কেন্দ্রটায় কি শুভেন্দু অধিকারীর খুব সহজ জয় হয়ে গেল? তার কারণ নন্দীগ্রাম কেন্দ্রেই 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন। ভোটের মার্জিনটা 2000-এরও কম, 1956। কিন্তু মানে সেই ভোট নিয়ে প্রশ্নও রয়েছে যে লোডশেডিং করে কাউন্টিং হয়েছে ইত্যাদি, এরকম অভিযোগও রয়েছে। কিন্তু আখেরে ওই হিসেবটা কথা বলে শুভেন্দু অধিকারী 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন। এবার ভেবে দেখুন, যেই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে হারাতে পারেননি, সেই কেন্দ্রে পবিত্র করকে প্রার্থী করা হয়েছে। তো পবিত্র কর কি পারবেন খেলা ঘোরাতে? পবিত্র কর কি পারবেন? পবিত্র কর যে দাবিগুলো করছেন যে মুসলিম ভোট যেটা রয়েছে সেই মুসলিম ভোটটা পুরো কনসলিডেট করে এবং হিন্দু ভোট কিছুটা সেখান থেকে বের করে শুভেন্দু অধিকারীকে তিনি হারাবেন, বাজিমাত করবেন, এই প্রশ্নটা তিনি তুলছেন বা এই বক্তব্য তিনি রাখছেন। এবার এটা কতটা ফিজেবল বা কতটা মানে প্রমাণিত হবে সেটা কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্নের মধ্যে উঠে আসে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে পবিত্র করের যে মানে বলা যেতে পারে যে শুভেন্দু অধিকারীকে দেখাচ্ছি এই মুহূর্তে, শুভেন্দু অধিকারী টোটো করে ভোট দান করতে যাচ্ছেন, দেখুন সেই ছবি। শুভেন্দু অধিকারী টোটো করে ভোট দিতে যাচ্ছেন, সেই মুহূর্তের ছবি, এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তের। শুভেন্দু অধিকারী টোটো করে ভোট দিতে যাচ্ছেন, নিজের কেন্দ্রে ভোট দান করতে চলেছেন শুভেন্দু অধিকারী, টোটো করে তিনি যাচ্ছেন ভোট দান করতে। সেই ছবি দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে তুলে ধরছি। আমরা শুভেন্দু অধিকারীর ভোটদানের ছবিটা দেখালাম। কাঁথি থেকে মানে কাঁথিতে নিজের বাড়ি থেকে বেরিয়ে তিনি ভোটদান করতে যাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখিয়েছি। এবং শুভেন্দু অধিকারীর ভোটদানের পাশাপাশি পবিত্র করের ভোটদানের ছবিও আপনাদের দেখিয়েছি। এবং স্বাভাবিকভাবে এই ভোটের মুহূর্তে এই যে এই ভোট পর্বে যে এই সিচুয়েশনগুলো আমরা দেখতে পাই, এগুলোই তো মানে মোমেন্টস, এগুলোই তো আমরা দেখি। কারণ শুভেন্দু অধিকারী তিনি টোটো করে যাচ্ছেন, আপনারা প্রচার পর্বেও দেখেছেন শুভেন্দু অধিকারীকে টোটো করে বিভিন্ন জায়গায় ঘুরতে এবং সেখানে গিয়ে প্রচার করতে। তো স্বাভাবিকভাবে এটা তো একটা বড় দিক। শুভেন্দু অধিকারী এই ভোটদান করার আগে শুভেন্দু অধিকারী ঠিক কি জানিয়েছেন সাংবাদিকদের, একবার একটু শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্যটা। বার্তা একটাই, পরিবর্তন আনবে। ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দিন। আর ফাইনালি শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করব। খুব একটা উৎপাত করতে পারেনি আর উৎপাত করতে পারবো না। প্রাথমিকভাবে গতকাল ভোটের আগের দিন রাত্রিটা খুব মিনিংফুল থাকে। ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে ইনিশিয়ালি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। शुभेंदुदा, हमेशा ये ट्रेडिशन रहा है कि आप जब भी वोट के लिए निकलते हैं तो वहाँ को प्रणाम करके निकलते हैं, तो आज क्या सब हो गया, सब कंप्लीट। भगवान का प्रणाम, गुरु जी का प्रणाम, सब हो गया। দাদা, এই প্রথমবার গভীর রাতে সিও নিজে মিটিং করেছেন। अच्छा होगा, शांतिपूर्वक होगा। मुझे जाने दीजिए, 45 मिनट लगेगा। मेरा क्षेत्र में जाना पड़ेगा, वोट डालना पड़ेगा।